আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা বিভাগীয় কমিশনার এর সার্কুলার খুঁজতেছিলেন সেই সার্কুলারটি নিয়ে আসলাম। বন্ধুরা দেখুন, এখানে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়ে 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে। আপনারা যারা এই সার্কুলারের বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, এখানে যে সর্বশেষ যে পদটি রয়েছে মালি, এবং সর্বপ্রথম যে পদটি রয়েছে সেই পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। আপনারা এসএসসি পাস করলে এই পদ সমূহতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, যারা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আবেদন করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু এবং কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, এর আগে যারা এখনো বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, পরবর্তী যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হচ্ছে দেখুন, এখানে লেখা আছে বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিভাগ। আপনারা যারা খুলনা বিভাগে রয়েছেন বা বিভিন্ন জেলা থেকে খুলনা বিভাগে আবেদন করতে চান তারা চাইলে আবেদন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনটি সম্পূর্ণ সরকারি এবং আবেদনটি অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা, এখানে প্রথম পত্রটি দিয়ে দেওয়া আছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল হবে হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পার্সোনেলের নিয়োগ বিধিমালা অনুযায়ী কম্পিউটার তফসিল উল্লেখে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, অবশ্যই যারা এই কম্পিউটার অপারেটরে আবেদন করবেন তাদের অবশ্যই আপনাকে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাও 19-এর বিধিমালা অনুযায়ী। হিসাব রক্ষক পদে যারা আবেদন করবেন এই পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হবে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ বিভিন্ন ক্যাটাগরির কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 9,300 থেকে 22,400 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হয়েছে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4টি। এই পদে যারা আবেদন করবেন এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ওয়ার্ড প্রসেসিং এর কাজ সহ বিভাগীয় কমিশনার যে তফসিলের যে কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই থাকতে হবে। আর যারা ডাটা এন্ট্রি পদে কন্ট্রোলের অপারেটর আবেদন করতে চান তাদের বেতন স্কেল হবে 16 গ্রেডের এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4টি। আর যারা এই পদে আবেদন করতে চান কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং বিভাগীয় কমিশনার যে কম্পিউটার সার্টিফিকেট ওটা অবশ্যই থাকতে হবে। তারপরে রয়েছে রেকর্ড কিপারে যারা আবেদন করছেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1টি। যারা এই পদে যারা আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্কুলের বোর্ড হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং পাস রাইডার যারা রয়েছেন তারা এই পদে আবেদন করতে চাইলে এই পদে আবেদন পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 4টি। এই পদে আবেদন করতে পারেন এবং যারা এই পদে আবেদন করবেন তাদের বেতন স্কেল মাত্র 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান বা যারা এই ওয়েবসাইটের যে কিভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে সম্পূর্ণ ভিডিও শেষে থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন এবং এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে আমার অবশ্যই টেলিগ্রামে যোগ হতে হবে। টেলিগ্রামে আপনি এই পিডিএফটি পেয়ে যাবেন। আর অফিস সহায়ক পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই 20তম গ্রেডে অনুযায়ী আপনার আবেদন করতে হবে। পদ সংখ্যা ফাঁকা আছে 8টি এবং বেতন স্কেল হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, এখানে দেখা রয়েছে। এবং বিভাগীয় কমিশনের কর্মচারী নিয়োগ বিধিমালা 20-এর সংশোধিত তফসিল সহায়ক অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার অর্ডারলি যারা পদে আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন কোনো মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই এবং মালি যারা রয়েছে মালি পদে আবেদন করতে পারেন জুনিয়র স্কুল সার্টিফিকেটের মাধ্যমে। বন্ধুরা, আবেদনের শর্তাবলী অবশ্যই বাড়ি থেকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং খুলনা নাগরিক বিভাগীয় স্থানীয় হতে হবে এবং বিধিমালা
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে বলা রয়েছে। তারপরে রয়েছে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। যারা এই পদে আবেদন করতে চান প্রার্থীর 18 বছর থেকে 32 মধ্যে হতে হবে। এবং যারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদনের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা সবাই এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 6 তারিখ থেকে। যারা আবেদন শুরু করেছেন অবশ্যই আবেদন করে নেবেন। এবং আবেদনের শেষ তারিখ 26/1/2026-তে। এবং যারা আবেদন প্রক্রিয়া জানেন অবশ্যই আবেদন কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন।